নমস্কার বন্ধুরা। যাই হোক, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখের অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। আহ, আজকে যেটা দেখলাম আমি এর আগে একদিন বলেছিলাম যে ফিন নিফটি বা যে কোনো এক্সপায়ারি ট্রেড, যেগুলো এক্সপায়ারি ট্রেড থেকে একটু দূরে থাকতে পারলেই বেশি ভালো হয়। কারণ এক্সপায়ারি ট্রেড এমন একটা জিনিস যে এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট গুলোকে কিভাবে সাইডওয়েজ করে রাখতে হবে, এরা সেটা খুব ভালোভাবে জানে। মার্কেট যারা চালাচ্ছে এক্সপায়ারি ইনস্ট্রুমেন্ট গুলোকে জাস্ট কোনো মুভমেন্ট দেবে না। এবার ফিন নিফটির সাথে ব্যাংক নিফটি জড়িত, আজকে ফিনের এক্সপায়ারি ছিল তো ব্যাংকও জড়িত ছিল, তো ব্যাংকেরও কিছু করবে না। তাহলে কে আগে করতে পারে? হ্যাঁ, মুভমেন্ট ভালো দিতে পারে মিড নিফটি বা নিফটি। তা যাই হোক, সেটাই দিয়েছে। মিড নিফটি নিফটি ভালো মুভমেন্ট দিয়েছে, আর ইয়ারকে শেষ করে দিয়েছে ওই মিন ব্যাংকে আর ফিনে যারা ছিল তাদেরকে শেষ করেছে। যাই হোক, আজকে আমি কি আলোচনা করেছিলাম সে আলোচনার ভেতরে না যাওয়াই বেটার। ও একটু কিছু কিছু হাস্যকর বিষয়ও দিয়েছিলাম। তা আমি আজকে আহ, আমি লেভেলগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। কালকে নিফটিতে আমরা কিভাবে ট্রেড করতে পারি, প্লাস শুনছি যে মান্থলি এক্সপায়ারি আসবে কিছুর সবকিছুর যদি মান্থলি এক্সপায়ারি চলে আসে, বায়ারদের জন্য ভালো হবে। রোজ রোজ ভিখারি হচ্ছিল, কমসে কম সপ্তাহে একদিন ভিখারি হবে। কারণ মান্থলি এক্সপায়ারি আসলে চারটে আম, যে ইন্ডেক্স আছে, 5টা ইন্ডেক্স আছে, সবকটা এক একটা ইন্ডেক্সের এক এক দিন এক্সপায়ারি করবে, এক এক উইকলি। তাহলে ভালোই হবে, ওটা খারাপ কিছু হবে না। আহ, কমসে কম বায়াররা ভিখারি ডেইলি তো হবে না, ওরা একটু রয়েছে ভিখারি হবে বায়াররা। তাই যাই হোক, আমরা একটু আলোচনা করে নিই। একটা কথা কি জানো, আজকে যে লাস্টের এই যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু খুব একটা সাইন আপ ভালো দিচ্ছে না। যে লাস্টের গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেল বড় হয়ে গেছে। এই ক্যান্ডেলটার সাইন আপ যেটা অ্যাকচুয়াল, জানি না, এই ক্যান্ডেলটার সাইন আপ খুব একটা ভালো দিচ্ছে না। মার্কেট যে এবারে উপরে যাবে সেরকম কিছু আমি মানে আমার পার্সোনালি যদি দেখো, তুমি এখানে দেখতে পারো। আমরা ইএমএ দেখলে অবশ্যই দেখবো মার্কেট এখনো পুরোপুরি বুলের হাতেই আছে, একদম উপরে যাওয়ার জন্যই রেডি। কিন্তু এই যে সাইন আপ ডেইলিকার যে মানে আমরা তো ডেইলি কিনে গেছি, সেই হিসাবে এই সাইন আপটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তা যাই হোক, আগামীকালকে ট্রেড উপরের দিকে, সি কল, কমসে কম ট্রেড প্ল্যান করব 24,485 উপরে মার্কেট দাঁড়ালে তবেই সি প্ল্যান করব। তার আগে আমি সি প্ল্যান করতে নিজেও করবো না এবং করতে বারণ করব। আর 24,485 উপরে গেলে তো ক্যান্ডেল ক্লোজ করলে তবেই আমি সি প্ল্যান করব। যেখানে 24,417-তে ক্লোজ দিয়েছে, মানে এখান থেকে বেশ খানিকটা দূরে। হয়তো উপরে এরকম ওপেন হয়ে নিচে পড়ে যেতে পারে। আমি টার্গেট দিয়েছিলাম, গতকালকে বলেছিলাম যে 24,400 সিধা। 24,400 সিধা কি, আর একটা লেভেল দিয়েছিলাম গতকালকে 24,440-এর, একজ্যাক্ট 40,443 পেরেই নিচে পড়েছে। তা হয়তো বলবে যে এগুলো তুক্কাবাজি খানিকটা, অনেকে বলতে পারো যে তুক্কাবাজি মেরেছে, হয়ে গেছে। তুক্কাবাজি দাদা একদিন চলে, দুদিন চলে, ডেইলি চলে না। এইটা মাথায় রেখো, হ্যাঁ। তুক্কাবাজি একদিন দুদিন হয়, ডেইলি তুক্কাবাজিতে শর্ট হয় না। তা যাই হোক, ওইখানে এক্সাক্ট ওখানের থেকেই ব্যাক করেছে, ওই অবধি গিয়েছে মার্কেট। কালকে যদি 24,485 উপরে ক্যান্ডেল ক্লোজ দেয়, কমসে কম ক্যান্ডেল ক্লোজটা হতে হবে 30 মিনিট, 1 ঘন্টা হলে ভালো হয়। যদি 1 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দেয় সব থেকে বেশি ভালো হয় 24,485 ওপরে। এবং আমার নেক্সট, আমি বলবো না কালকে বা পরশু, নেক্সট টার্গেট থাকবে 24,650-এর। এবং 24,600 যদি ব্রেক করে উপরের দিকে, 24,900, তারপরে 25,000 সাইকোলজিক্যাল লেভেল তো আছেই। কিন্তু যত সময় না পর্যন্ত 24,440 ব্রেক করছে, আর 24,485, আমি তত সময় সি কলের দিকে তাকাবো না। এই লেভেলগুলো মনে করে রাখো, নিচের দিকে লেভেল রয়েছে এখন 24,240, তার সেটা ব্রেক করলে 24,078, এখানে তো একটা বিশাল বড় সাপোর্ট। তা এই লেভেলগুলো মনে রেখো। আর সেন্সেক্স এর কি আছে, সেন্সেক্স এর এই যে 80,185,
80,185 ব্রেক করলে পুটে আসা যায় 79,800 জন্য। 79,800 ব্রেক করলে 79,200, মানে অনেক বড় লেভেল বেরোচ্ছে। আর উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করবো 80,588, 80,590 অলমোস্ট। এটা ব্রেক করলে আমি সি প্ল্যান করব, তার আগে কিছু করব না। আর নিচের দিকে 80,185। প্রত্যেকটা ইন্ডেক্সে দেখো লাস্টে একটা মানে একটা বাজে ইয়ে তৈরি করেছে, ঠিক আছে, বাজে ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে। যাই হোক, এই জিনিসটা মাথায় রেখো আগামীকালকের জন্য। আচ্ছা, এটা আমি বেশি ভিডিও বড় করবো না, ছোটোর মধ্যেই সেরে ফেলবো। 52,660 ব্যাংক নিফটি। 52,660-এর উপরে যদি যাই 53,333, এর মাঝখানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না যে এসে ব্যাংক নিফটিকে বাধা দেবে। 52,260-এর উপরে গিয়ে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার ক্যান্ডেল কোনো ক্লোজ করে 53,300-র মাঝখানে কোনো বাধা বিপত্তি কিছু দেখতে পাচ্ছি না। আর 52,660-এর নিচে যত সময় আছে তত সময় আমি বুলিশ হতে পারছি না, কারণ আজকে যা ক্যান্ডেল ক্লোজ করেছে লাস্ট 1 ঘন্টায়, ঠিক আমার ভালো লাগেনি। এবার কে কেমন ভাবে ট্রেড করে আমি জানি না। লাস্টের 1 ঘন্টার যে ক্যান্ডেলটা ক্লোজ করেছে না, দেখে নাও এই যে ক্যান্ডেলটা, এই 52,660-এর উপরে গিয়ে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে আধা ঘন্টা 1 ঘন্টার, তবেই গিয়ে আমি ওখানে বুলিশ ট্রেড তৈরি করার চেষ্টা করব, তার আগে নয়। আর এখানে নিচে টার্গেট রয়েছে 51,984, অলমোস্ট 52,000 রাউন্ড ফিগারে ধরে নাও। এই 52,000-এ আসার সম্ভাবনা খুবই বেশি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট এটা চলে আসলাম ফিন সার্ভিসে। ফিনের আমি বলেছিলাম যে 23,680-র উপরে যত সময় না যাচ্ছে তত সময় সি কল হয় না। সকালবেলা আমি আপডেট দিয়েছিলাম, যারা শুনেছে শুনেছে, না শুনেছে না শুনেছে। আর এখন আমার ফিনের টার্গেট বেরিয়ে আসছে 23,320। যদি এই 680 ব্রেক করে ওপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ না দেয়, বুলিশ তো আমি হব না, কিন্তু আমি নিচের দিকে অনেকটা, আমি এখন বিয়ারিশ হয়ে গেছি আর কি, এক কথায় ফিনে ব্যাংকে দুটোতে। তা যাই হোক, নিচের দিকে 23,320 লেভেলটা আছে মনে করে রেখো। আর উপরে এটার যদি উপরে ব্রেক করে যাই তাহলে 24,000, মানে একটা এর সাইকোলজিক্যাল লেভেল একদম চলে আসতে পারে। তবে এই জায়গাটা এই 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 যে এই বিষয়টা, এই লেভেলটা মাথায় রাখো যে 680-র ওপরে গিয়ে, মানে এই লেভেলটা 680-85 আর কি, এই লেভেলটা যদি ব্রেক করে ওপরে কোনো আধা ঘন্টা 1 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দেয়, অবশ্যই আমি প্লে করবো সি কলের জন্য। আর নিচে যত সময় আছে তত সময় আমি বিয়ারিশ প্লে করার চেষ্টা করব। আজকের মার্কেট ক্লোজিং এ দিয়েছে সেই রকম। আইটিও আমি যা দেখতে পাচ্ছি, এ যত সময় ওই 869, 37,870-এর উপরে গেলে তবেই পুলিশ হবে, তার আগে আইটি পুলিশ হওয়ার সম্ভাবনা নেই, বিয়ারিশই আছে। যদিও বা আইটিতে ট্রেড হয় না, তবুও বলে দিলাম। এখানে মিড নিফটি একটা অন্য সিচুয়েশন তৈরি করেছে। মিড নিফটি বলছে মাঝখানের মাল মাঝখানেই থেকে গেল। মিড নিফটি বলছে ওপরের দিকে যাওয়ার খুব প্রবাবিলিটি বেশি। চলো, 12,999 এর নিচে যত সময় না আসবে তত সময় আমি বিয়ারিশ হব না মিড নিফটিতে। 12,999 এর নিচে এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় আমি তবেই হালকা বিয়ারিশ হব, খুব মানে বড় বিয়ারিশ হব তাও না, ঠিক আছে। আচ্ছা, রিলায়েন্সে গতকালকে বলেছিলাম যে 23,200, সরি, 3,220-র ওপরে গেলে তবেই বুলিশ, 3,150-এর নিচে আসলে তবেই বিয়ারিশ। এ দুটোর একটাও করেনি, সারাদিনের মাঝখানেই কাটিয়েছে। আমি বলেছিলাম গতকালকে যে এর মাঝখানে কাটিয়ে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তা এই লেভেল দুটো মনে রাখো, এই লেভেল দুটো ব্রেক করলে তবেই বিয়ারিশ বা বুলিশের ট্রেড নেওয়ার চেষ্টা করো, আশা করি ভালো হবে। নিচের দিকে আছে 31,910 টাকা টার্গেট, উপরের দিকে আছে 3264 টাকা টার্গেট। এইচডিএফসি ব্যাংকে দেখো একটা মজাদার ইয়ে বানিয়েছে, 200 এর পুরো সাপোর্ট নিয়েছে, 100 কে 20 ব্রেক করে চলে এসেছে, 200 কে সাপোর্ট নিয়েছে। এইখান থেকে কালকে তোমরা দেখো মেনলি মেজার এই জায়গাটা 1600, এই 200 সাপোর্টটা 1630, 32, এই ইএমআই ব্রেক করে কোনো ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে কিনা।
একদম প্রথম টার্গেট 1618, সেকেন্ড টার্গেট 1596, তারপরে 1540-এর টার্গেট তো আছেই। এইচডিএফসি ব্যাংকই মানে একমাত্র বিয়ারিশ, পুরো মানে এতদিন বিয়ারিশ হয়ে হয়ে এতটা বিয়ারিশ হয়ে গেছে, এখন মনে হচ্ছে আরো ফল দেবে। তা যাই হোক, আজকে নিফটিকে বাঁচিয়ে রেখেছে, এরাই বাঁচিয়ে রেখেছে, এইচডিএফসি ব্যাংক, ইনফোই, অ্যাক্সিস ব্যাংক, এরা আজকে নিফটিকে বাঁচিয়ে রেখেছে। না হলে নিফটি অনেকটাই পড়তো আজকে। আর মারুতি তো আজকে রকেট হয়ে গেছিল, কেন হয়ে গেছিল কে জানে। অ্যাক্সিস ব্যাংক পজিটিভ, এলএনটি ভালো পজিটিভ, আর মারুতি তো রকেট হয়ে গেছিল আজকে। এসবিআই লাস্টের কিছুক্ষণের মধ্যে অনেকটা ডিপ নিয়ে নিয়েছে, কেন ডিপ নিল জানি না। যাই হোক, ওভারঅল মার্কেট কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে, এটুকুনি, নিফটিও নরম হচ্ছে, বোঝার চেষ্টা করো। ভিডিও বেশি বড় করব না, এই পর্যন্তই। সাবধানে ট্রেড করো সবাই। ওকে।